মির্জাফর মির্জাফরই হয়। দিদির ছবি সরবে জবে বন্ধু সেদিন খেলা হবে। যে রাজনৈতিকভাবে জীবিত নয় তাদের বিষয়ে আমরা মন্তব্য করতে চাই। তৃণমূল ছাত্র পরিষদের অতি পরিচিত দুই মুখ রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী, তাদের যে সম্ভাবনা তারা বলছেন যে বিজেপিতে তারা যোগ দিতে পারেন, এরকম একটা সম্ভাবনা রয়েছে। আজ সকালে রাজন্না হালদার একটি পোস্ট করেন, তিনি সেখানে লেখেন যে মাই বেঙ্গল ইজ ব্লিডিং এবং ডেমোক্রেসি ধার চায়। কি বলবেন? সর্বপ্রথম এই জিনিসটা আগে বুঝতে হবে, জানতে হবে যে রাজন্নাদি কি বেঙ্গল থেকে সরে অন্য কোথাও যাচ্ছেন, মানে উনি কি গুজরাটে বাস করতে যাচ্ছেন? এটা হচ্ছে প্রথম কথা। এই প্রশ্নটা আপনি যদি রাজন্নাদির সামনে এই ভূমিকা ধরেন, এই প্রশ্নটা আগে করবে, কারণ বেঙ্গল তো ব্লিড করছে না, তাহলে উনি কোন চোখ থেকে দেখছে বা কোন চশমা ওনার চোখের সামনে পড়ানো হয়েছে সেই জিনিসটা আমরা সকলে জানতে চাই প্রথমত। এবং দ্বিতীয়ত যে কথাটা দিয়ে তুমি শুরু করলে যে তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম পরিচিত মুখ, ওনারা জনপ্রিয় বা পরিচিত তারপরে হয়েছিল যখন উনি সাসপেন্ডেড হয়েছে। কারণ তার আগে পর্যন্ত হয়তো রাজন্নাদিকে তুমি চিনতে বা দুটো তিনটে মানুষ চারটে মানুষ চিনত, কারণ উনি একটা সুযোগ পেয়েছিলেন 21-এর মঞ্চে বলার জন্য। তার আগে পর্যন্ত প্রান্তিকদা 5 জন প্রান্তিকদাকে চিনত, কিন্তু সাসপেন্ড হওয়ার পরবর্তীতে সেই জুটিটাকে সকলে চিনে ওঠে এবং সকলে আমরা এই জিনিসটা বুঝতে পারি ওই সাসপেনশন এবং তার পরবর্তীতে বিভিন্ন ঘটনাকে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য তারা যেভাবে ব্যবহার করেছে সেই জিনিসটার মাধ্যমে কিন্তু তাদের আমাদের সকলের কাছে পরিচয়। এখন যে পরিচয়টা তার তোমার কাছে বা তাদের আমার কাছেও, সেই জিনিসটা হয়েছে সাসপেনশনের পরবর্তী পরিচয়টা। তো আজকে যখন এই বিষয় নিয়ে কথা উঠছে, বিশ্বাস করো রাজন্নাদি তৃণমূলে তো নেই, বিজেপিতে যাচ্ছে, উনি নতুন দল খুলছে কিনা, নাকি সিপিএম এ যাচ্ছে, নাকি কংগ্রেসে যাচ্ছে, নাকি অন্য কোনো হুমায়ুন কবিরের পাশে গিয়ে বসছে, বিশ্বাস করো আমরা একদমই ইন্টারেস্টেড নই এই বিষয়ে। কারণ আমরা প্রত্যেকে জানি যে শিকড়চ্যুত গাছ এবং জলচ্যুত মাছ, মানে যেই মাছ জলের মধ্যে নেই এবং যেই গাছের শিকড় আর মাটিতে নেই, সেই মাছ বা সেই গাছ কিন্তু দুটোই মৃত। আর বিজেপির একটা বরাবরই অভ্যাস রয়েছে, সেই অভ্যাসটা হচ্ছে এইটাই, তারা কিন্তু মৃতদেহ নিয়ে রাজনীতি করতে ভালোবাসে। তাই আজকে যদি ওরা কোনো রাজনৈতিক মৃত ব্যক্তিদেরকে নিয়ে তারা রাজনীতি করতে চান, তারা করুক, কিন্তু তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কাউন্টার দিতে ইচ্ছুক নয়। তাই সেই বিষয়ে রাজন্না হালদার কি করলো না করলো, আদৌ গেল কিনা, আদৌ থাকলো কিনা, আদৌ কোন দিকে উনি কথা বলছেন, আদৌ উনি এনজিও খুলছেন কিনা, নাকি উনি একটা অন্য চশমা পরেছেন যে চশমার মাধ্যমে উনি দেখতে পাচ্ছেন যে বেঙ্গল ইজ ব্লিডিং এবং দিস অ্যান্ড দ্যাট, তার পরবর্তীতে হয়তো তুমি যে বিষয়ে প্রশ্নটা তুলছো, স্বাভাবিকভাবে উনি স্বামী বিবেকানন্দের একটা ফটোতে উনি মালা দিচ্ছিলেন এবং বিশ্বাস করো যে সুন্দরভাবে উনি মালা দিচ্ছিলেন, ওটা দেখার পরবর্তীতে আমার সত্যি মনে হলো ঠিক ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসতে শুরু করলো যখন মোদিবাবু একদম ফাঁকা টানেলে হাঁটতে হাঁটতে যান এবং হাত নড়াতে নড়াতে লোকজনকে টাটা বাই বাই করেন শুধুমাত্র ফটোগ্রাফারদের ফটো তোলার জন্য। ঠিক সমান দৃশ্যটাই আমার চোখের সামনে উঠে আসলো। তাই মনে হলো যে উনি হয়তো মোদিবাবু শরণাপন্ন হতে চলেছেন বা শুভেন্দু অধিকারীর সাথে উনি পাশাপাশি বসতে চলেছেন। তো সেই জিনিসটা আগামী দিন বোঝা যাবে, কিন্তু আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট, মির্জাফর মির্জাফরই হয়। তো আর আরেকটা জিনিস, ওই দিদির ছবি সরবে জবে বন্ধু সেদিন খেলা হবে, সেখান থেকেই আমি বললাম যেই মাছ এখন জল থেকে বাইরে, যেই গাছের শিকড় আর মাটিতে নেই, যে রাজনৈতিকভাবে জীবিত নয়, তাদের বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না।